আসসালামু আলাইকুম। মানুষ একটা কথা বলে, কথাটা খারাপ শোনাইলেও কথাটা কিন্তু সত্যতা আছে যে মানুষের উপকার করলে তার দ্বারা আবার কষ্ট পাইতে হয়, হুম? তো এই কথাটা যদিও খুব খারাপ একটা শোনা যায় কথাটা, কিন্তু এর একটা সত্যতা আছে। মানে এইটা ঘটে বেশিরভাগ ক্ষেত্রে। একটা ঘটনা বলি আমি। এই কিছুদিন আগে ৬-৭ মাস আগে আমি আগে যে অফিসে জব করতাম, ওই অফিসে আমার এক কলিগ বড় ভাই, উনার ভাইয়ের অপারেশনের জন্য ব্লাড লাগবে। তো উনি খুব ব্লাড খুঁজতেছে হঠাৎ শুনছে যে আমার ব্লাডের সাথে ওনার ভাইয়ের ব্লাড ম্যাচ করছে। উনি আমাকে ডাক দিল। ডাক দিয়ে বলছে যে, "সাফি, আমার ভাইয়ের অপারেশন, তোমার ব্লাড দিতে হবে।" আমি বললাম, "জি ভাইয়া চলেন।" নিয়ে গেল উনি শ্যামলী কিডনি হসপিটালে। ওইখানে নিয়ে গেল। নিয়ে যেয়ে আমার ব্লাড নিল। নিয়ে উনার ভাইয়ের ঐদিন অপারেশন হইল বেশ ভালোভাবেই। পরে ঠিক ১ মাস ২০ দিন পরে আবার উনি আমাকে ডাকছে অফিসে যে, "সাফি একটু এদিকে আসো।" আমাকে ফোন দিল যে, "সাফি একটু আমার এই ডেস্কে এসো তো।" আমি গেলাম। গেলে ভাই বলছে যে, "সাফি আবার তো আমার বড় ভাইয়ের একটু সমস্যা হয়েছে। আবার অপারেশন করা লাগবে। সেম অপারেশন। তো আবার তো ব্লাড লাগবে। তো আমি তো কোথাও ব্লাড খুঁজে পাচ্ছি না। তুমি কষ্ট করে আরেকবার একটু ব্লাড দাও।" আমি বলি যে, "ভাই, আমি তো মাত্র ১ মাস ২০ দিন হয়েছে ব্লাড দেওয়া। এখন তো আর দেয়া কি সম্ভব হবে? মিনিমাম তো ২.৫ মাস লাগে ব্লাড দিতে আরেকবার।" বলছে, "না কিছু হবে না চলো। তুমি চলো, কিচ্ছু হবে না নে। একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে।" বললাম, "ঠিক আছে ভাই, আপনার যদি খুব ইমার্জেন্সি হয় আমি ব্লাড ম্যানেজ করে দিচ্ছি। আমি না দিতে পারলেও ব্লাড ম্যানেজ করে দিচ্ছি।" বলছে, "ঠিক আছে তাইলে দাও।" আমি ভাতিজার ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, "ভাতিজা কই আছো?" ভাতিজা বলল, "কাকু আমি অফিসে।" আমি বললাম যে, "তুমি একটু ইমার্জেন্সি শ্যামলী চলে এসো তো।" বলছে, "কাকু তাইলে আপনি একটু আমার স্যারের ফোন দেন, ফোন দিয়ে বলেন।" আমি ভাতিজার স্যারের ফোন দিয়ে বললাম যে, "ভাই, ভাতিজারে একটু বাইরে পাঠান তো, আমার একটু দরকার।" বলল যে, "ঠিক আছে ভাই পাঠিয়ে দিচ্ছি।" ভাতিজা শ্যামলী আসলো, ভাতিজার বেডে শুয়াই দিয়ে ভাতিজার থেকেও ১ ব্যাগ রক্ত নিয়ে উনার ভাইয়ের দিয়ে দিলাম। তো তার ঠিক ৩ মাস পরে আমার ওই কোম্পানির যে ম্যানেজমেন্ট, ওই ম্যানেজমেন্ট আ এর সাথে আমার একটু মানে সম্পর্কের ডিসট্যান্স হয়। আমি ওই কোম্পানিটা জবটা ছেড়ে দেওয়ার পরে উনি আমার ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে আমার নামে বেশ কিছু বদনাম কইরেছে। তারপরে করেছে কি, উনি আমার যে কলিগরা আছে, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদেরকে বইলেছে যে, স যে যারা আ প্রতিষ্ঠান ছাইড়া চইলে যায়, তাদের সাথে আর সম্পর্ক রাখা যাবে না। আপনারা কেউ আর সাফির সাথে যোগাযোগ রাখবেন না, কথা-টথা বলবেন না। এইটা উনি আমার কলিগদের বইলেছে। আ তারপরে একদিন আমি ডিওএইচএস গেছি আমার ওই অফিসটা যেখানে, ভিতরে গেছি। উনি মনে হয় কোনভাবে রাস্তা থেকে আমাকে দেখছে। রাস্তা থেকে আমাকে দেখে উনি ভাবছে যে আমি ডিওএইচএস আইছি, মনে হয় আমার পুরাতন কলিগদের সাথে দেখা করতে। উনি আবার আমার পুরাতন কলিগদের আবার রিমাইন্ডার দিয়েছে যে, "আপনারা যেন শাফির সাথে দেখা কইরেন না।" কিন্তু ঐদিন আমি আমার ওই কলিগদের সাথে অনেকক্ষণ সন্ধ্যার পরে অনেকক্ষণ আড্ডা দিছি, খাওয়া-দাওয়া করছি, হ্যাঁ? তো উনি দেখেন এই যে কেমন একটা মানুষ। তো এটা আসলে আমার পাওনা ছিল হয়তো। কিন্তু এমন হইলেও আসলে মানুষের উপকার করা বাদ দেওয়া যাবে না। এইটা থাকবেই। অনেক পৃথিবীতে অনেক আগে থেকেই এমন হচ্ছে। আরো পৃথিবী যতদিন আসে এই ঝামেলাটা ততদিন থাকবে। তাই বলে মানুষের উপকার করা বাদ দেওয়া যাবে না। মানুষের যেকোনো সময় যেকোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াইতে হবে। একজন মানুষ